ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা চিকেনের রেসিপি। এটা একদমই তেল ছাড়া, তেল না দিলেও চলবে আর অল্প সামান্য দিলেও চলবে। আর এটা কিন্তু অসম্ভব সুস্বাদু আর স্বাস্থ্যকরও। এটার নাম স্টিম চিকেন। এটা শুধুমাত্র প্রেসার কুকারেই তৈরি হবে। চলো, এখানে আমি মুরগির মাংস নিয়েছি, মানে চিকেন নিয়েছি প্রায় 400 থেকে 500 গ্রামের মতন। মাংসটা ভালো মতন করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি পাতিলেবুর রস দিচ্ছি। পাতিলেবুর রস দিয়ে ভালো মতন করে আমি মাখিয়ে নিচ্ছি। চলো, মাংসটা পুরোপুরি ভালো মতন করে আমি মাখিয়ে রেখে দিলাম। এবারে চলো, আমি নিচ্ছি একটা প্রেসার কুকার। প্রেসার কুকারের মধ্যে আমি প্রথমে দিচ্ছি জল। তোমরা ভাবছো জল কেন দিলাম, আগে তো তেল দেওয়া দরকার, কিন্তু আমি তেল ছাড়া রান্নাটা করব। আর এখানে দেখো, আমি অল্প একটু রসুন কুচি নিয়েছি, 1 চামচের মতন টমেটো কুচি নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি, যেমন আমরা মাংস রান্না করার সময় লাগে সেই পরিমাণ মতন। চলো, এখানে আমি 1 কাপের মতন পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি স্লাইস করে, আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি। সমস্তটাই আমি জলের মধ্যে দিয়ে দিলাম। আর আমি আদা জিরের পেস্ট দিয়েছি, যেটা আমরা মাংস রান্না করার সময় দিই। দেয়া হয়ে গেল। এবারে আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আমি তো আদা জিরের পেস্ট দিয়েছি, তাই আমি ধনে গুঁড়ো দিলাম। আর দিয়ে দেব পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা কেন দিচ্ছি, এতে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো, আর যদি গোলমরিচ দিতে পারো তাহলে কিন্তু টেস্টটা অসম্ভব সুন্দর আসে। আর অল্প একটু দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, খুবই সামান্য। এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। চলো, এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু শাহি গরম মশলা। এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে, তার জন্য অল্প একটু শাহি গরম মশলা আমি দিলাম। এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এটা তো দিতেই হবে, না হলে কালারটা কীভাবে আসবে, তাই আমি অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণ ছাড়া তো কোনো কিছু স্বাদই আসবে না, সেটা আমরা সবাই জানি। নুন ছাড়া কোনো রান্নাই সম্পূর্ণ হয় না। এটা হচ্ছে মেন, কোনো কিছু দাও না দাও নুন কিন্তু দিতেই হবে। দেখো, জলটা ফুটতে আরম্ভ করেছে, আর বাকি মশলাগুলো কিন্তু ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে ছোট সাইজের গোটা আলু দিচ্ছি। আলুটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো। আমাদের বাড়িতে সবাই একটু আলুটা পছন্দ করে বলে আমি একটু আলুটা দিলাম। এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম সমস্ত সবজি দিতে পারো। আমি আজকে শুধুমাত্র আলু দিয়ে রান্নাটা করছি। দেখো, দেখে এখন মনে হচ্ছে এটা কী হবে, খেতে কি আদৌ ভালো লাগবে না লাগবে না তোমাদের মনে হচ্ছে, কিন্তু এই রান্নাটা একবার করে দেখবে, রুটি কিংবা গরম ভাতের সঙ্গে কিন্তু অসম্ভব সুন্দর খেতে লাগবে। আর ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে। চলো, এবার আমি মাংসটা দিয়ে দিলাম। একদম চটজলদি রান্নাটা, একদম বেশি সময় লাগবে না, আর বেশি মশলাপাতিও লাগছে না যে আগে থেকে ম্যারিনেট করে রেখে দিতে হবে আর প্রচুর মশলা লাগবে, কোনো কিছুই লাগছে না। আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে তেল ছাড়া। আমরা তো এখন বেশিরভাগ সবাই হেলথ কনসাস, তাই আমরা তেল ছাড়া তো সবাই ভীষণ পছন্দ করি। দেখো, উপরে দেখে মনে হচ্ছে না এমনি একটা তেলের আস্তরণ হয়েছে, কিন্তু কোনো রকমই তেল নেই। আমি অল্প একটু ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো। চলো, এবার আমি প্রেসার করে ঢাকনাটা এঁটে দেবো। এঁটে দিয়ে আমি 2 থেকে 3টে আমি হুইসেল দিয়ে নেব। তাতেও কিন্তু রান্নাটা কমপ্লিট হবে না, তোমরা যেন ভেবো না যে হুইসেল দেওয়া মাত্রই কিন্তু রান্নাটা হয়ে গেল। চলো, আমার হুইসেল দেওয়া হয়ে গেছে, আমি প্রেসার করে ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখে কি মনে হচ্ছে উপরটা পুরো জল, একটুও রান্নাটা ভালো হয়নি, কিন্তু আদৌ তা না। এই সময় কি করতে হবে, গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। মাংসটা কিন্তু 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমে খুব ভালো মতন ফুটবে, তারপর কিন্তু মাংসটা রান্না হবে। এখন কিন্তু ছেড়ে দিলে হবে না।
দিয়ে মাংসটা বেশ গ্রেভি হবে আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হবে। চলো এইভাবে কিন্তু 10 থেকে 15 মিনিট আমরা গ্যাসের ফ্লেমটা হাই রেখে ফুটতে দিয়ে দিয়েছি। 10 মিনিট পর এসে দেখবে মাংসর জলটা কতটা কমে গেছে। দেখো সুন্দর একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর গরম ভাতে যদি এরকম মাংসর ঝোল পাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ সুন্দর হবে। ব্যাস গরম ভাতে এরকম মাংস নিলে তো জমে যাবে। তাহলে আজকের আমার এই রেসিপি যদি বন্ধুরা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। আর অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই বাড়িতে তৈরি করবে। একঘেয়েমি তেল চুকচুকে মাংস থেকে যদি এরকম হেলদি একটা মাংসের ঝোল পাওয়া যায় তাহলে কিন্তু খাওয়াও ভালো আর খেতেও ভালো। এতে কোনো রকম শরীর খারাপ হবে না। তাহলে বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব।